বিয়ের পর বুঝতে পারলাম মেয়েদের ঈদের আনন্দটা শুরু হয় যেদিন আমরা আমাদের বাবার বাড়ি যাই ওই দিন থেকেই। ঈদের পরে যখন আমি বাবার বাড়িতে যাই তখন আমার কাছে মনে হয় ঈদের দিনের চেয়ে ঈদের পরে যে বাবার বাড়িতে যাই ওই দিনটাতে বেশি আনন্দ হয়। আর এইবার কিন্তু ঈদের পরে বাবার বাড়িতে যাওয়ার পর আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি, সেই সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আর ফাইনালি আজকে আমার ঈদের জামাটা পরা হবে। এই তো খুব অল্প সময়ের ভিতরে রেডি হয়ে চলে আসলাম, কেননা রেডি হতে হতে আমরা অনেক বেশি দেরি করে ফেলেছি, যার কারণে তাড়াহুড়া করে রেডি হয়ে গেলাম। আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগে দেওয়ার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে আর দেওয়া হয়নি, তাই আজকে দিয়ে দিলাম। এটা ছিল আমাদের ঈদের একদিন পরের ভিডিও, যখন আমরা আনন্দ করতে করতে বাবার বাড়িতে যাচ্ছিলাম। আর আমরা যেহেতু বাবার বাড়িতে যাচ্ছি, যার কারণে আমার হাজবেন্ড বাজার থেকে কিছু মিষ্টি আর ফল ফ্রুট কিনে নিচ্ছিল। আর এই তো দেখো আমার ছেলের অবস্থা, সারা রাস্তা কিন্তু ঘুম পেরে এসেছে, এইখানে এসে সে চাগনা হয়ে গেছে। রিক্সা থেমে গেলে আর কি তার ঘুমটা ভেঙে যায়। ফাইনালি এই তো বাবার বাড়ির রাস্তার সামনে চলে আসলাম। আর বাবার বাড়ির কাছাকাছি আসলেই যে কি ভালো লাগে তা বলার বাহিরে। আর এই ব্যাপারটা শুধু তারাই বুঝবে যাদের দূরে বিয়ে হয়েছে। আর এই তো দেখো বাবার বাড়িতে আসার পর কিন্তু আমার দুই ছেলে তার নানা নানুর কাছে চলে গেছে। এখন আমি একদম সিঙ্গেল মা হয়ে গেছি। আর এইটা ছিল তার পরের দিনের ভিডিও, যেদিন আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম কুঠির শিল্পে। আর কুঠির শিল্পে কিন্তু বিভিন্ন রকমের জিনিসই আছে, যেগুলো দেখে তো আমার অনেক ভালো লাগতেছিল। মনে চাচ্ছিল সবকিছুই একদম বাড়িতে নিয়ে যাই। আর এখন যেহেতু ঈদের সময়, যার কারণে রাস্তাঘাটে কিন্তু অনেক বেশি জ্যাম ছিল। আর আমার দুই ছেলের অবস্থাটা একবার দেখো, তারা তো রিক্সায় উঠে অনেক বেশি দুষ্টামি করতেছিল। ফাইনালি আমরা চলে আসলাম কুঠির শিল্পে। এখানে নৌকায় দোল খাওয়া, চড়ক গাছে ওঠা, তারপর ছোট বাচ্চাদের গোল গোল ঘোরা সবকিছুই ছিল। আর এইখানে কিন্তু মাটির জিনিস সবচেয়ে বেশি ছিল, আর কাঠের জিনিসও ছিল। আর সংসারের যাবতীয় যত জিনিস লাগে সবকিছুই এইখানে পাওয়া যাচ্ছিল। আর আমরা যেহেতু ঈদের সময় এসেছি, যার কারণে চারপাশে কিন্তু অনেক অনেক মানুষ ছিল। আর কুটির শিল্পের ভিতরেও কিন্তু অনেক মানুষের ভিড় ছিল, যার কারণে ভিতরে অনেক অনেক গরম ছিল। তাই আমি আমার দুই ছেলেকে নিয়ে বাহিরে একটু ঘুরে বেড়াচ্ছিলাম। এরপর আমরা আবারও ভিতরের দিকে চলে গেলাম। এইখানে কিন্তু বেশিরভাগ জিনিস মাটির মাটির জিনিসগুলোই বেশি পাওয়া যাচ্ছিল। আর এই জিনিসগুলো এইগুলো কিন্তু আমি সবসময় অনলাইনে দেখি, আজকে বাস্তবেও দেখে নিলাম। বিয়ের আগে যদিও একটা মেয়ের জামা কাপড় কসমেটিক এইগুলোর প্রতি আকর্ষণ থাকে, কিন্তু একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় না, তখন সে তার সংসারটাকে কিভাবে গুছাবে, কিভাবে গুছালে সুন্দর লাগবে, কোথায় কোন জিনিসটা রাখলে বেশি সুন্দর লাগবে, মানে ঘর সাজানো গোছানোর প্রতি একটু বেশি পাগল হয়ে যায়। সত্যি কুটির শিল্পের জিনিসগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এইখানে কিন্তু সুন্দর সুন্দর মাছও পাওয়া যাচ্ছিল, সাথে মাছের অ্যাকোরিয়ামও। আর এখানে এসে তো মাথাটা পুরাই পাগল হয়ে গেল, এত সুন্দর সুন্দর জারবাতি, যা দেখে একদম পাগলই হয়ে গেলাম। আর এই দিক দিয়ে সুন্দর সুন্দর মাটির জিনিস ছিল। অনেক বেশি ভিড় থাকার কারণে আমি তো বেশি কিছু কেনাকাটা করতেই পারিনি, যার কারণে এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি বাড়ির দিকে। অন্য আরেকদিন এসে ঘুরে যাওয়া যাবে। আচ্ছা, এই বছর তোমাদের ঈদটা কেমন কাটলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে ভুলে যেও না। আল্লাহ হাফেজ।